হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি জাম্বুরা বা বাতাবি লেবু ভর্তা। এজন্য আমি প্রথমে দুটো জাম্বুরা নিয়ে খোসা ছাড়িয়ে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের সকলের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিবেন, যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন কুশগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ভর্তা করে নেব। ভর্তা করার জন্য আমি এখানে 3টা কাঁচামরিচ সাথে একটা শুকনো মরিচ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে শুধু কাঁচামরিচ দিয়ে করতে পারেন। শুকনো মরিচটা আমি এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এখানে দিয়ে দিয়েছি 2-3টা গন্ধরাজ লেবুর পাতা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি কিছুটা তেঁতুল ব্যবহার করব। তেঁতুলটা ব্যবহার করলে ভর্তাটা খেতে ভীষণ মজার হয়। এখন মরিচগুলো চটকিয়ে নেব। মরিচ চটকানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কাসুন্দি, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। কাসুন্দি আর টমেটো কেচাপ দিলে ভর্তাটা দারুণ মজার হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। আপনার ইচ্ছা করলে এখানে সামান্য চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি স্বাদের জাম্বুরা ভর্তা। এভাবে ভর্তা বানালে খেতে খুবই ভালো লাগে। ভর্তাটি ভালো লাগলে বাসায় একবার হলেও বানাবেন, আশা করি খুবই ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।